বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? উত্তর চোখ। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? উত্তর চোখ। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা। বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি লোক। বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি লোক। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর হচ্ছে ষষ্ঠ। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? উত্তর ষষ্ঠ। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? উত্তর হচ্ছে ইন্দো ইরানীয়। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? উত্তর হচ্ছে ইন্দো ইরানীয়। ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত সংস্কৃত ও পালি। ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত সংস্কৃত ও পালি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? উত্তর পূর্ব ভারতীয় প্রাকৃত। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? উত্তর হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? উত্তর হচ্ছে বাংলা। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? উত্তর বাংলা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? উত্তর হচ্ছে ত্রিপুরা। ভারতের কোন প্রদেশের ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ? ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে ১৭৪৩। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর ১৭৪৩। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা হচ্ছে রাজা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে শব্দ গঠন। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে শব্দ গঠন। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? উত্তর হচ্ছে বাক্যতত্ত্ব। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? উত্তর হচ্ছে বাক্যতত্ত্ব। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি। বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় ১৯ শতকের শুরুতে। বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় ১৯ শতকের শুরুতে। নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? উত্তর হচ্ছে করিল। নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? উত্তর করিল। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে ক্রিয়া রূপ দীর্ঘ। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? উত্তর ক্রিয়া রূপ দীর্ঘ। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? উত্তর কামরূপী। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?
উত্তর কামরূপী।